হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস বায়োলজি ক্লাসেস। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকের ভিডিওটা কিন্তু ক্লাস 11-এর নতুন সিলেবাস এবং নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে। এবারে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছো তারা এই ভিডিওটা খুব মন দিয়ে কিন্তু দেখবে। ক্লাস 11-এ কিভাবে পরীক্ষা হবে এবং নতুন সিলেবাসটা কি, নম্বর কিভাবে বিভাজিত হয়েছে, হ্যাঁ, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন আসবে, এই সব নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো প্রথমে আমরা ক্লাস 11-এ কিভাবে পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ এক্সাম সিস্টেম, পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে সেটাই আমরা জেনে নিই। দেখো, এক্সাম সিস্টেম, পরীক্ষা পদ্ধতি, হ্যাঁ, এইচএস এক্সাম ক্লাস 11, ক্লাস 12, ওকে। 11 আর 12 নিয়ে কিন্তু এইচএস এক্সামটা হবে, ঠিক আছে। এবার 11 আর 12 এই দুটো ক্লাস, মানে এটা হবে তোমাদের ক্লাস 11 হচ্ছে 1 বছর আর ক্লাস 12 হচ্ছে 1 বছর, টোটাল কিন্তু 2 বছর। এই 2 বছরে তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে 4টে সেমিস্টার, ঠিক আছে। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 হচ্ছে ক্লাস 11-এ হবে, আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হচ্ছে ক্লাস 12-এ হবে। তাহলে ক্লাস 11-এ হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2, ওকে। আর ক্লাস 12-এ হবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তাহলে দেখো, এই পুরো পরীক্ষা পদ্ধতিটা কিন্তু 4টে সেমিস্টারে হবে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তাহলে প্রথম দুটো সেমিস্টার, সেমিস্টার 1 আর সেমিস্টার 2 ক্লাস 11-এ হবে, আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হবে ক্লাস 12-এ। এবারে দেখো, এই সেমিস্টার 1 কিন্তু টোটাল নাম্বার থাকবে 35, ওকে, 35 নম্বরের পরীক্ষা। সেমিস্টার 2ও 35 নম্বরের পরীক্ষা, থিওরি হচ্ছে 35 নাম্বার। তাহলে মোট হলো 70, আর বাকি থাকে 30। সেই 30 হচ্ছে তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল, ঠিক আছে। সেমিস্টার 1, সেমিস্টার 2 দুটো মিলিয়ে কিন্তু 30-এর প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে। আবার সেমিস্টার 3তেও 35 থিওরি, সেমিস্টার 4এও 35 থিওরি। এখানেও কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বর, ঠিক আছে। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 মিলিয়ে হচ্ছে 30 নম্বরের প্রজেক্ট প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে 1 ইয়ার, 1 বছর হবে, আর এটাও 1 ইয়ার, 1 বছর। তাহলে টোটাল টাইম হচ্ছে 2 ইয়ার্স, ওকে। তাহলে 2 বছরের কিন্তু এই পরীক্ষাটা হবে 4টে সেমিস্টারে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। এবারে দেখো, এই সেমিস্টার 1 কখন হবে, এই সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 কখন হবে। সেমিস্টার 1 হবে হচ্ছে তোমার নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসে। সেমিস্টার 2 হবে হচ্ছে তারপরের বছর হচ্ছে তোমার মার্চ মাসে। সেমিস্টার 3 হবে নভেম্বর মাসে, আবার সেমিস্টার 4 হবে একদম 2026 সালের মার্চ মাসে, ঠিক আছে। এটা আমি ডিটেলসে এক্ষুনি তোমাদেরকে বলছি। তাহলে এইচএস এক্সামের এই পরীক্ষা পদ্ধতি সিস্টেমটা কিন্তু ঠিক এই রকম হবে। এবারে আমি তোমাদের একটা চার্টের মাধ্যমে কত নম্বরের পরীক্ষাটা হচ্ছে, কোন সময় হচ্ছে, টাইম কত পাবে তোমরা, সেটা আমি তোমাদের একটা চার্টের মাধ্যমে বলে দিচ্ছি। দেখো আমি এখানে একটা চার্ট করেছি।
এটা ক্লাস 11 ক্লাস 12। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এবং 12 এর দুটোই বলবো, তবে সিলেবাসটা জাস্ট বলবো হচ্ছে ক্লাস 11 এর, আর ক্লাস 12 এর সিলেবাসটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এখানে দেখো ক্লাস 11 ক্লাস 12, ক্লাস 11 এ সেমিস্টার 1 সেমিস্টার 2 আর ক্লাস 12 এ হচ্ছে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তাহলে টোটাল মার্কস, হ্যাঁ টোটাল মার্কস মানে সেমিস্টার 1 এ কত নম্বরের থিওরি হচ্ছে আর কত নম্বরের প্র্যাকটিক্যাল হচ্ছে। তাহলে থিওরিটা আমি লিখছি, TH দিয়ে থিওরি লিখলাম। থিওরি হবে হচ্ছে 35 নম্বরের। ওকে, সেমিস্টার 1 থিওরি হবে 35 নম্বরের, আর সেমিস্টার 2 তে থিওরি হবে 35 নম্বরের। ঠিক আছে, তাহলে পুরো 11 35 35 70 নম্বরের কিন্তু থিওরি পরীক্ষা। আবার সেমিস্টার 3 তেও থিওরি হবে 35 নম্বরের, সেমিস্টার 4 এও থিওরি হবে 35 নম্বরের। ওকে, এইবারে দেখো সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো মিলিয়ে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। আমি প্র্যাকটিক্যাল বলে লিখছি 30 নম্বরের। ওকে, আবার সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটো মিলিয়ে প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। ঠিক আছে, এই হলো নম্বর 35 35 70 আর 30 হচ্ছে 100। এখানেও 35 35 70 30 100। ঠিক আছে, এইবারে দেখো কোশ্চেন টাইপ, কি ধরনের প্রশ্ন আসবে। সেমিস্টার 1 এ কিন্তু যে 35 নম্বরের পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস, ঠিক আছে, মানে শর্ট কোশ্চেন। হ্যাঁ, তাহলে 35 নম্বরের কিন্তু পুরো শর্ট কোশ্চেন তোমাদের আসবে এমসিকিউ। আর সেমিস্টার 2 তে আসবে SAQ প্লাস LAQ। SAQ হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন আর LAQ হচ্ছে লং আনসার টাইপ কোশ্চেন। তাহলে সেমিস্টার 2 হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন হবে আর লং আনসার টাইপ কোশ্চেন হবে। সেমিস্টার 3 তে এমসিকিউ। ওকে, 35 নম্বরে এমসিকিউ। আর সেমিস্টার 4 ও কিন্তু SAQ আর LAQ, শর্ট আনসার টাইপ কোশ্চেন আর লং আনসার টাইপ কোশ্চেন মিলে হচ্ছে সেমিস্টার 4। এক্সাম টাইম, টাইম কতক্ষণ তোমরা সময় পাবে? তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা, 1 hour 30 মিনিট। 35 নম্বরের পরীক্ষার জন্য 1.5 ঘন্টা করে তোমরা সময় পাবে। সেমিস্টার 2 ও তাই, 1 hour 30 মিনিট। সেমিস্টার 3 তেও তাই, 1 hour 30 মিনিট। সেমিস্টার 4 এটাও 1 hour 30 মিনিট। তবে এটা 2 ঘন্টাও দিতে পারে, সেটা এখনো কনফার্ম নই, তবে 1.5 ঘন্টাই আমি এখানে লিখে দিলাম। এক্সাম মান্থ, পরীক্ষাটা কবে হচ্ছে এবারের হিসেব দিয়ে বলছি। এবারে যারা তোমরা মাধ্যমিক পাশ করে ক্লাস 11 এ উঠেছো, তোমাদের এই 2024 সালে পরীক্ষাটা হবে কিন্তু সেমিস্টার 1 হবে কিন্তু নভেম্বরে, মানে 2024-এর নভেম্বরে। ঠিক আছে, তাহলে সেমিস্টার 1 হবে হচ্ছে নভেম্বর মাসে। সেমিস্টার 2 হবে 2025-এর মার্চ মাসে। ওকে, তাহলে এই হয়ে গেল 11 এর পরীক্ষা। এবার তোমরা 12 এ উঠে গেলে। 12 এর পরীক্ষাটা সেমিস্টার 3 কবে হবে? সেমিস্টার 3 হবে হচ্ছে তোমাদের 2025-এর নভেম্বরে। ওকে, আর সেমিস্টার 4 হবে 2026-এর মার্চ মাসে।
ওকে, তাহলে সেমিস্টার 1 হবে নভেম্বরে, সেমিস্টার 2 হচ্ছে মার্চ মাসে, সেমিস্টার 3 হবে নভেম্বরে, আবার সেমিস্টার 4 হবে মার্চ মাসে। তো এই হয়ে গেল এক্সামের সময়, ঠিক আছে। এবারে দেখো পাস মার্ক কত পেলে তুমি পাস মার্ক মানে পাস করবে। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো মিলে তোমাদেরকে 21 পেতে হবে। সেমিস্টার 1 প্লাস 2 মিলে তোমাদের পেতে হবে 21 নম্বর, এটা থিওরিতে। ওকে, থিওরিতে। আর প্র্যাকটিক্যালে পেতে হবে 6 নম্বর পাস মার্ক, এটা হচ্ছে পাস মার্ক। আবার সেমিস্টার 3 আর 4, সেমিস্টার 3 প্লাস 4 মিলে তোমাকে পেতে হবে 21 নম্বর থিওরিতে, আর প্র্যাকটিক্যালে 6, মিনিমাম 6, ঠিক আছে। এই হচ্ছে পাস মার্ক। তাহলে এইভাবে কিন্তু টোটাল এক্সামের ইয়েটা চলবে, তোমাদের টোটাল মার্কস, কোশ্চেন টাইপটা কিরকম হচ্ছে, কত সময় তোমরা পাচ্ছ, কোন সময় হচ্ছে, পাস মার্ক কত, ঠিক আছে। এইগুলো তাহলে তোমরা একটু দেখে নেবে। ওকে, এখন আমি তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাসটা নিয়ে আলোচনা করব। সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের কিছু অ্যাড হয়েছে, আবার কিছু বাদও গেছে, ঠিক আছে। আজকে আমি ক্লাস 11-এরটা নিয়ে আলোচনা করব, ক্লাস 12-এরটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখো সিলেবাসটা আমি এখানে লিখেছি। সেমিস্টার 1, সেমিস্টার 1-এ তোমাদের, আচ্ছা আগে বলে দিই, তোমাদের এইচএস এর যে তোমার ক্লাস 11-এর যে সিলেবাস সেখানে আছে হচ্ছে তোমাদের 5টা ইউনিট, ঠিক আছে। আগেও তোমাদের 5টা ইউনিট ছিল, এখনো কিন্তু 5টা ইউনিটই আছে। এবার 5টা ইউনিটের মধ্যে প্রথম 3টে ইউনিট মানে ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 হবে সেমিস্টার 1-এ, আর শেষ দুটো ইউনিট মানে ইউনিট 4 আর ইউনিট 5 হবে হচ্ছে সেমিস্টার 2-তে। এখানে দেখো আমি সেমিস্টার 1-এরটা লিখেছি, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3, টোটাল হচ্ছে তোমাদের 5টা ইউনিট। সেখানে হচ্ছে সেমিস্টার 1-এ থাকবে প্রথম 3টে ইউনিট। ইউনিট 1-এ কি আছে দেখো, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, ঠিক আছে। এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এই ইউনিটের আন্ডারে 4টে চ্যাপ্টার আছে, 4টে চ্যাপ্টার। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 1-এ আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, চ্যাপ্টার 2-তে আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 3-তে আছে প্ল্যান্ট কিংডম, আর চ্যাপ্টার 4-এ আছে অ্যানিম্যাল কিংডম। এই 4টে চ্যাপ্টার নিয়ে ইউনিট 1, ঠিক আছে। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন আসবে, ঠিক আছে। 8টি এমসিকিউ প্রশ্ন মানে 1 করে থাকবে। আর ইউনিট 2-তে কি আছে, ইউনিট 2 হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। এই ইউনিট 2-তে আছে দেখো 3টে চ্যাপ্টার, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 5-এ কি আছে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, চ্যাপ্টার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এই ইউনিট 2-তে যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 12টি এমসিকিউ আসবে, ঠিক আছে। এবার ইউনিট 3-তে দেখো, ইউনিট 3 হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। এখানেও কিন্তু 3টে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 8-এ আছে সেল দ্য ইউনিট অফ লাইফ, চ্যাপ্টার 9-এ আছে বায়োমলিকিউলস, আর চ্যাপ্টার 10-এ আছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই 3টে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 3 থেকে আসবে 15টি এমসিকিউ প্রশ্ন। তাহলে দেখো তোমাদের কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। সেমিস্টার 1-এ কিন্তু তোমাদের কোনো বড় প্রশ্ন পড়তে হচ্ছে না, অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 প্রায় তোমাদের এখানে টোটাল কটা চ্যাপ্টার আছে দেখো, 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোনো বড় প্রশ্ন পড়তে হবে না, শুধু 1 নম্বরের ছোট ছোট প্রশ্ন পড়তে হবে, যেটা এমসিকিউ
টাইপ কোশ্চেনই তোমাদের আসবে। মানে তোমাদের কিন্তু এবারে পুরো সিলেবাসটা এনসিইআরটি কভার করেই কিন্তু করেছে, ঠিক আছে, যাতে তোমাদের নিট দিতে সুবিধা হয়। নিটে কিন্তু এমসিকিউ প্রশ্নই আসে, তো তোমরা যদি এখন এইভাবে এমসিকিউ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের নিট এক্সামটা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কোনো বড় প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে না। প্রথম ইউনিট 1 থেকে আসছে 8টা এমসিকিউ প্রশ্ন, ইউনিট 2 থেকে আসছে 12টা এমসিকিউ প্রশ্ন, আর ইউনিট 3 থেকে আসছে 15টা। এই হলো টোটাল 35 নম্বর, ঠিক আছে। আর বাকি 30 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল। এটা তো সেমিস্টার 1, এবার সেমিস্টার 2, সেমিস্টার 1 সেমিস্টার 2 মিলিয়ে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে, সেটা 30 নম্বরের। ওকে, এবার আমি তোমাদেরকে সেমিস্টার 2তে কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, সেমিস্টার 2তে আছে দুটো ইউনিট, একদম শেষ দুটো ইউনিট, ইউনিট 4 আর ইউনিট 5। দেখো, ইউনিট 4 হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে। এই ইউনিট 4 এর আন্ডারে আছে কিন্তু 3টে চ্যাপ্টার, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 আর চ্যাপ্টার 13। চ্যাপ্টার 11 এ আছে কি ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, চ্যাপ্টার 12 রেসপিরেশন ইন প্ল্যান্টস, চ্যাপ্টার 13 প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই 3টে চ্যাপ্টার নিয়ে হচ্ছে ইউনিট 4। আর ইউনিট 5টা কিন্তু অনেকটাই বড়। দেখো, এখানে প্রায় 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আছে। ওকে, চ্যাপ্টার 14 এ কি আছে? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 15 ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, চ্যাপ্টার 16 বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, চ্যাপ্টার 17 excretory products and their elimination, chapter 18 locomotion and movement, chapter 19 neural control and coordination, chapter 20 chemical coordination and integration। এই হলো ইউনিট 5। ইউনিট 5 হচ্ছে হিউম্যান ফিজিওলজির ওপরে, ঠিক আছে। এই ইউনিট 4 আর ইউনিট 5 নিয়ে হচ্ছে তোমাদের সেমিস্টার 2। এখানে কিন্তু তোমাদের এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে, আবার লং অ্যান্সার টাইপ কোশ্চেনও আসবে, এলএকিউ, ঠিক আছে। দেখো এখানে কিভাবে নম্বর বিভাজন হয়েছে। দেখো, তোমাদের ইউনিট 4 থেকে, অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসবে 2 নম্বরের, 3টে কোশ্চেন আসবে 3 নম্বরের, আর 4টে কোশ্চেন আসবে 1 নম্বরের। এই হলো টোটাল 17 মার্কস। টোটাল 17 মার্কস আসবে ইউনিট 4 থেকে, ঠিক আছে। আর ইউনিট 5 থেকে দুটো কোশ্চেন আসবে 2 নম্বরের, হ্যাঁ, 2 নম্বর করে থাকবে, দুটো কোশ্চেন লিখতে হবে, 3টে কোশ্চেন লিখতে হবে 3 নম্বরের, আর একটা কোশ্চেন লিখতে হবে 5 নম্বরের, ঠিক আছে। 5 নম্বরের একটাই কোশ্চেন লিখতে হবে। তাহলে এই হলো টোটাল 18। তাহলে 17 আর 18 টোটাল 35, ঠিক আছে। এই হলো 35 নম্বরের তোমাদের সেমিস্টার 2। তাহলে তোমরা দেখলে, বুঝতে পারলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে, কিভাবে নম্বর বিভাজন হয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু খুব ভালো করে এটা একটু দেখে নেবে, ভিডিওটা ভালো করে দেখে নিলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। আর তোমাদের বই কিনতে হবে। এবারে হয়তো অনেকেই ভাববে যে পুরনো বইটা কি চলবে। হ্যাঁ, পুরনো বইটা চলবে, তবে কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, সেইগুলো তোমাদেরকে কি করতে হবে, জেরক্স, নতুন বই থেকে যারা বন্ধুরা কিনবে তাদের থেকে কিন্তু তোমাদের জেরক্স করে নিতে হবে। আর যেটা বাদ গেছে সেটা ঠিক করে দেখে নেবে কোনটা বাদ গেছে। আর যারা নতুন বই কিনতে চাও তারা অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো, সাতরা পাবলিকেশন বা ছায়া পাবলিকেশনের বইটা কিন্তু তোমরা অবশ্যই কিনবে। সাতরা পাবলিকেশনের বই খুবই ভালো হয়, তোমরা ওই বইটা কিনতে পারো। আর ঠিক আছে, তাহলে আমি নেক্সট যে ভিডিওটা আনবো সেটা 12 এর সিলেবাসের ওপরে। ওকে।